আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না, কিন্তু মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের তাগুতদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, যারা নিজের মনের চাওয়াকে প্রাধান্য দিয়েছে, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে তার প্রতিপালকের মর্যাদা, প্রতিপালকের ভীতি, প্রতিপালকের ভালোবাসাকে চোখের সামনে রেখে, তার চোখ যখন লজ্জায় অবনত হয়ে আসে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই প্রতিপালককে সামনে রেখে সে তার নিজের নফসকে সবকিছু থেকে বিরত রেখেছে। আনিল হাওয়া, তার মনের যা চাওয়া, সব চাওয়া থেকে বিরত রেখেছে। কি কারণে? খাফা মাকাম রাব্বি, আল্লাহর যে স্থান তার কলবে প্রতিষ্ঠিত আছে, আল্লাহর যে মর্যাদা এবং সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভীতি, প্রভাব এবং প্রতিপত্তি তার কলবে প্রতিষ্ঠিত আছে, এইটাকে সামনে রেখে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার নফসকে সে সকল গুনাহের কাজ থেকে বিরত রেখেছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তাহলে যে ব্যক্তি তার নফসকে ছেড়ে দিল, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে মানুষ তার নফসকে যত বেশি ছাড় দিবে, জাহান্নামে তার শরীর তত বড় হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এটা মূলত দুনিয়াতে থাকা অবস্থায় তার নফসের চাহিদাকে সে যত ছাড় দিয়েছে, ওইভাবে জাহান্নামে তার শরীর বড় হবে। আর ওইটাকে সে যত সংকীর্ণ করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, ওইভাবে সে জান্নাতে প্রবেশ করবে। وأما من خاف مقام ربه ونهى النفس فإن الجنة هي المأوى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية, হে প্রশান্ত হৃদয়, তুমি সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতিপালকের নিকটে ফিরে যাও। তুমি নিজেও সন্তুষ্ট, তোমার প্রতিপালকও সন্তুষ্ট, উভয়ই সন্তুষ্ট। তাহলে প্রশান্ত হৃদয় এক সেকেন্ডের জন্য আল্লাহর কাছে ফিরে যেতে ভয় পায় না। প্রশান্ত হৃদয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। মুসলিম উম্মার পরিচয় হচ্ছে তারা মৃত্যুকে ভালোবাসে, তথা সে 24 ঘন্টা প্রস্তুত, রেডি, যে তার না দুনিয়ার কোনো মোহমায়া তার অন্তরে আছে, না টাকা পয়সার মোহমায়া, না স্ত্রী পুত্রের ভালোবাসা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে এত প্রাধান্য দেয় যে সে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই জন্য প্রশান্ত হৃদয় মৃত্যুর সময় ছটফট করে না। করোনা ভাইরাসের সময় মেডিকেল এবং ক্লিনিকগুলোতে যেহেতু আমার যাওয়ার সুযোগ হয়েছে, যখন একদম খুব ভয়ঙ্কর সময়, তখন মানুষের বাঁচার জন্য যে ধারণা, মানুষের বাঁচার জন্য যে আবেগ, যে চেষ্টা, এটা মানুষের হৃদয়কে অস্থির করে দিত। আমি ওই সময় অনেক মানুষের কাছে গিয়ে যখন এই নাসিহাটা করতাম, দেখতাম যে প্রশান্ত হয়ে গেছে হৃদয়। আমি গিয়ে নাসিহা করতাম, দেখেন আজ হোক অথবা কাল হোক আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। বাঁচার জন্য তো আপনার আত্মীয় স্বজন চেষ্টা করছি, কিন্তু আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আপনি নিজের নফসকে প্রশান্ত করে ফেলেন যে না, ঠিক আছে, আমাকে মারা যেতেই হবে, এই মনে করে আপনি এখন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং ইস্তিগফারে ব্যস্ত থাকেন। মৃত্যুটাকে নিশ্চিত জেনে নিয়ে প্রশান্ত হয়ে যান। কেন এই জিনিসটা আমি করোনার সময় আমার দাদির মধ্যে দেখেছিলাম, যে উনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, যে ওনাকে বাঁচার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হোক, ক্লিনিকে নিয়ে যাওয়া হোক, আইসিইউতে নিয়ে যাওয়া হোক, অক্সিজেন দেওয়া হোক, সব অফ। ওনার যতক্ষণ হুঁশ ছিল না, দরকার নেই, আমার হায়াতের সময় শেষে এসেছে, আমাকে চলে যেতে হবে, অতএব এগুলো করে কষ্ট দিও না এবং নিজেরও কষ্ট করো। তাই এরকম প্রশান্ত হৃদয়ের মানুষেরা মৃত্যুর জন্য এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, এই জন্য তারা প্রস্তুত থাকে।